জাহান্নামী ফেরেশতা হাতের মধ্যে শিকল লাগাইয়া টান দিয়ে লয়ে যায় রে। ওই কবরবাসী একটা চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে, আমার কেউ নাই। আমি দুনিয়ার সম্পদ রেখে আইলাম, দুনিয়ার বাড়ি গাড়ি রেখে আইলাম, আমার দেওয়ার মতো কেউ নাই। কোথায় আমার প্রতিবেশী, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার আদরের ছেলে মেয়েরা রে। জাহান্নামের ফেরেশতা এত জোরে টান মারে, মালিক ফেরেশতা কয় টান মারো। এক একটা জাহান্নামের মধ্যে মুসলমান 70,000 রশির আগুনের রশি লাগানো, এই আগুনের লোহার রশি লাগানো। এই রশির মধ্যে এক একটা রশির মধ্যে 70,000 রশি এক একটা ফেরেশতা ধরবো। 70,000 ফেরেশতা এক একটা রশির মধ্যে ধরে টান মারবো। দেখে জাহান্নামী ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে লইয়া যায়। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে, হারেস রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মেরে বলে, মানে আমি এই লোকটাকে দেখি 3 দিন যাবৎ কবরের মধ্যে বড় কঠিন অবস্থায় আছে। 3টা দিন কবরের আযাবের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ, ওর কি কেউ রক্তের আপনজন নাই রে, ওর কি কেউ আপনজন নাই? একটু দোয়া করবে, যেহেতু রাসূল তো দোয়া শিখিয়ে দিয়েছে, রাব্বির রাহমহুমা কামা। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলি দোয়া করিয়া দেখে 3 যুবতী কন্যা, 3টা যুবতী মেয়ে আস্তে আস্তে করে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি হারেস রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু আড়ালে দাঁড়ায়া গেলেন। বড় কন্যা চোখের পানি ছেড়ে বলে, আব্বা জান, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে রং তামাশা করে কাটাইতেছি, আনন্দ ফুর্তি করি। আব্বা জান, আপনি কেমনে আছেন কবরের ভিতরে? 3টা মাস আপনাকে বিদায় করে দিলাম, আজ পর্যন্ত আপনার খবর জানতে পারলাম না, কোন হালাতে আছেন আমার আব্বা জান? মেজো মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান কবরের ভিতরে কেমনে আছেন আমরা বলতে পারি না, আমরা তো দুনিয়ার জিন্দেগি অনেক আরামায়েশে কাটাইতেছি, রং তামাশায় কাটাইতেছি। ছোট মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান। 3টা যুবতী মেয়ের করুণ কান্না শুইনা লও। ছোট মেয়ে ডাকতে বলে, মালিক, আজ 3টা মাস হয়ে গেল আমার আব্বা জানরে বিদায় করে দিলাম। আব্বা জান গো, আপনি কেমনে আছেন? আমাদেরও বিয়ে হয় নাই, আমরা যুবতী 3টা মেয়ে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা 3টা কন্যা, 3টা বোন আরামায়েশে দুনিয়ার মধ্যে চলি, কিন্তু আপনি কি হালাতে আছেন আমি জানি না। হঠাৎ করে যখন এই কথা বলে 3টা মেয়ে বিদায় হতে গেল, আল্লাহর ওলি হযরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি আর উনি সামনের পদে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, ও আমার মেয়েরা দাঁড়াও, মারা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, বলে, মা রে, ও মা, আমি তোমরা 3টে যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে গেছো। তোমরা নামাজ পড়ো না, তোমরা শরিয়াতের বিধান মানো না, তোমরা কোরআন পড়ো না, তোমরা ইসলামের বিধান মানো না, পর্দা করো না। মা গো, তোমার আব্বা জানের কবরের পাশে আমি হারেস রাহমাতুল্লাহ আলাইহি আজ আমি 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন কবরের পাশে যখন আমি সালাত আদায় করে শুয়ে থাকি, প্রথম দিন দেখলাম তোমার আব্বা জানের সমস্ত দেহের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। এই গায়ের মধ্যে আগুন ঢেলে দিছে, তোমার বাবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায় রে। তোমার আব্বার চিৎকার আমি সহ্য করতে পারি না। আমাকে আমার আল্লাহ দেখাইছে, মা
আমি দোয়া করে বিদায় হয়ে গেছি। দ্বিতীয় দিন আবার এসে যখন দোয়া করে আমি যখন শুইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম তোমার বাবা জানের সমস্ত দেহের মধ্যে আগুনের কাক, আগুনের সাপ মোড়ায় আসে, অনেক যন্ত্রণা দেয়, চিৎকার মারে তোমার বাবার। ওই ধৈর্য ধরতে পারি না, ওই চিৎকার সরিয়ে তোমরা মা দুনিয়ার মধ্যে থাকতে তোমার বাবা পাপিষ্ট হয়ে গেছে, তোমার বাবারে জাহান্নামে লাই গো। ও মা গো, তোমরা কি করো? হারেস রহমাতুল্লাহ বলে আমি মাগো তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলাম তোমার বাবার হাতে পায়ের মধ্যে জোর করে শিকল দিয়া বেঁধে, গলার মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়া যায়। আমি সহ্য করতে পারি নাই, দোয়া করেছি গম্মা তোমরা দুনিয়ার ওই জৈবন পাইয়া, তোমরা দুনিয়ার মধ্যে রূপ জৈবন পাইয়া আমোদ ফুর্তিতে বেড়াও, তোমার আব্বা জানের কবরের হালাত তোমরা জানো না। তিন বুনিয়া প্রতিজ্ঞা করলেন, আল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না, ইসলামের বিধান ছাড়ব না, আজ থেকে তোমার দিনের পথে থাকবো। যে তুমি একটা জান্নাত মুসলমান, শুনে নাও। তিন কন্যা বাড়িতে গেলেন, বাড়ি যে পর্দা শুরু করে দিলেন, নামাজ আদায় শুরু করলেন, নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আব্বার জন্য দোয়া করে। তিন কন্যা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করে কান্নাকাটি শুরু করে দিল। এ মুসলমান শুনে নাও, মাস একটা পার হয়ে গেল। এক মাস পরে হযরত হারেস রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছে যাব দেখে আসি ওই কবরের অবস্থা, আবার একটু দেখে আসি। উনি কবরের পাশে যে যখন আবার শুইলেন, দেখে জান্নাতি ফেরেশতারা 8টা জান্নাতের দরজা খুলে দিছে, আর সব ফেরেশতারা তাকে টানাটানি শুরু করছে, আসেন আমার ভিতরে আসেন। এই ফেরেশতা ডাকতে বলে, হুজুর আমার মধ্যে আসেন। ও কয় আমার মধ্যে আসেন। স্বপ্নের মধ্যে ডাকতে বলে, ভাই হারেস রহমাতুল্লাহ শোনো, আমার এক একটা কন্যা আমার জান্নাতে যার জন্য বড় হাতিয়ার, আমার কন্যা আমার জন্য বড় নিয়ামত। আমার 3টা কন্যা তারা ভুল পথ থেকে ফিরে যখন আল্লাহর বিধান মেনে চলা শুরু করেছে, আর আমার জন্য যখন নেকির জন্য হাত উঠায়া দিছে আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ বিছনের যত গুনাহগুলো করেছি আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, আর জান্নাতের অধিবাসী করেছে। সমস্ত জান্নাতি ফেরেশতারা আমাকে স্বাগতম জানাইতেছে তাদের ভিতরে নেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হারেস রহমাতুল্লাহ ডাকতে বলে, এবার উনি আবার বসে আছে, হঠাৎ দেখে 3টা মেয়ে আবার বাবার কবরের পাশে আসলেন। আল্লাহু আকবার বলেন। 3টা যুবতী কন্যা আবার যখন কবরের পাশে আসলেন, হারেস রহমাতুল্লাহ দাঁড়ায় গোপনে দাঁড়ায় রইলেন। দেখি মেয়েরা কি করে, দেখে বড় মেয়ে মোনাজাত করে আর বলে, আল্লাহ আমি বাঁচতে চাই না, আমারে তুমি নিয়ে যাও, আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার বাবার কাছে নিয়ে যাও। ছোট মেয়ে বলে, আল্লাহ আমার বাবার কাছে নিয়ে যাও, আমার বাবা যেখানে ঘুমায় আছে আমারে সেখানে নিয়ে যাও। দুনিয়ার হায়নাগুলো আমার দিকে তাকায় আর নজরে তাকায়, আমি পাপ রাজ্যের মধ্যে চলে যাব, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। মেজে মেয়েটা একই সুরে কান্দের, আল্লাহ দুনিয়ার রূপ জৈবন আমাদেরই দরকার নাই, আমার আব্বার কাছে আমারে নিয়ে যাও। এ মুসলমান চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হঠাৎ করে হারেস রহমাতুল্লাহ সামনে হাজির হয়ে গেলেন। কই মা গো, ও মা তোমরা কেঁদো না মা গো, তোমাদের পর্দা করার কারণে, তোমরা ইসলামের বিধান মানার কারণে, নামাজ আদায় করার কারণে, ইসলামের বিধানের মধ্যে থাকার কারণে তোমার আব্বাজানকে আল্লাহ ক্ষমা করে দিছে। 3টা মেয়ে কয়, হুজুর আমরা প্রতিদিন সকালবেলা এসে 3 বুনি দোয়া করে যাই, আবার রাত্রে ওই জোহরের আসরের নামাজটা আদায় করে আমরা দোয়া করে যাই, আল্লাহ আমার আব্বাজানের জন্য ক্ষমা করে দেয়। আমরা 3টা বোন, 3 যুবতী মহিলা, 3 যুবতী নারী প্রতিনিয়ত আব্বার জন্য প্রার্থনা করি,
বলে মা গো আর প্রার্থনা করো, তোমরা যাও, চলে যাও, তোমার আব্বা জান জান্নাতের মধ্যে আছে, অনেক সুখে আছে। ছোট মেয়ে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আর এই জিন্দেগিতে বাঁচতে চাই না, যে জিন্দেগির মধ্যে থাকলে আরামায়েশে থাকলে আমার মাওলাকে ভুলে যায়। একটু দোয়া করেন আমি যেন আমার বাবার কাছে চলে যাই গো, আপনার কাছে দোয়া চাই, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না। এই দুনিয়া একটা বালাখানা, দুনিয়ার প্রেমে যদি ধরে গো আমি জাহান্নামী হয়ে যাব। আমাকে দোয়া করেন আমি যেন আল্লাহ আমারে নিয়ে যায়। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করলেন, প্রার্থনা করলেন আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তো ছোট মেয়েটাকে চিরবিদায় করে দিলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মেজো মেয়ে ডাকতে বলে হুজুর আমিও বাঁচতে চাই না, আমার আব্বা জান যেখানে গেছে, ছোট বোন যেখানে ঘুমাইলো আমারও সেই জায়গা চলে যাবে। আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুনিয়ার হায়নাগুলো থেকে বাঁচতে চায়, পাপ রাজ্য থেকে বাঁচতে চায়। আমার জন্য দোয়া করেন, আমার বোনেও যেখানে ঘুমায় গেছে আমি সেখানে ঘুমাইতে চাই। আল্লাহর ওলি দোয়া করলেন। দ্বিতীয় বোনের মৃত্যু হয়ে গেল। চতুর্থ বাজান তৃতীয় বোন বড় বোন বলতে হুজুর আমি আর বেঁচে থেকে লাভ কি দুনিয়ার মধ্যে? এই দুনিয়ার ফেতনা ফেসাদ, দুনিয়ার গজব থেকে যদি বাঁচতে চায় কবর ছাড়া কোনো পথ নাই। হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমিও যেন আমার বোনের কাছে বাবার কাছে চলে যেতে পারি। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার পর ও মুসলমান শুনে নাও, 3টা বোনের মৃত্যু ঘটে গেল। এদের 3টা আত্মা পর 3টা দেহ জমিনের মধ্যে পড়ে থাকলো। ও মুসলমান শুনে নাও, তাদেরকে কাফন দাফন করা হলো, জানাজা পড়ানো হলো। কিছুদিন পর আল্লাহর ওলি ওই গোরস্থানের পাশে হারেস রাহমাতুল্লাহ আলাইহি ওই কবর 3টা কবরের পাশে এসে দাঁড়াইয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই কবরবাসী কেমনে আছে একটু জানতে চায়। সঙ্গে সঙ্গে তারে জানায়া দিয়া খায় আল্লাহর ওলি হারেস রে শুইনা লও, এই 3 কন্যাকে আল্লাহর উচ্চ মাকাম দান করেছে, জান্নাতের সর্বোচ্চ স্তর। এই জান্নাতের ভিতরে সবচেয়ে নিয়ামত প্রাপ্ত 3টা মেয়ে, তারা ভুল পথ থেকে ফিরে তার বাবাকেও জাহান্নাম থেকে বাঁচাইছে, নিজেরাও বাঁচছে। তাদের 3 জনকেই জান্নাতি বাসী করেছে আমার আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর চিৎকার মেরে দিয়ে বলে আল্লাহ তুমি এক একটা কন্যাকে বাবা মায়ের জন্য বড় নিয়ামত বানাইলা। এমনি আমার আল্লাহ বলে না একটা কন্যা সন্তান হলে একটা মেয়ে, একটা আমার নবী ঘোষণা করেছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যায়। আর আমার দেশের কন্যা মেয়েদেরকে ফ্যান শার্ট লাগাইয়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করায়, মাথায় কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, পর্দা করে না। এই সমস্ত মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লা বলো ঠিক কি না? আল্লাহ কারো জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবে, সবাই তো চলে যাব, কেউ থাকবো না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব না মুসলমান। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যু, গমের ঘরে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, যারা মরণকালে যারা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, সাগরের মধ্যে নৌকার মধ্যে কত মাঝি মারা গেছে গো, কত
মানুষ মারা যাবার একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, আর সোজা করা যায় না। ও আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, আমাদের আজকের মাহফিলের খাতিরে আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান শোনে না, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। এই মাটির উপরে বৈশা কত পাপ করলাম, এই মাটির উপরে দিয়া কত হারাম করে হেঁটে গেলাম, এই মাটির উপরে দিয়া কত সুদ করে হেঁটে গেলাম, এই মাটির উপরে দিয়া কত জিনা করে হেঁটে বেড়াও। আল্লাহ কয়, এই জমিনটা আমি রাখবো না। কত বেনামাজি জমিনের উপরে চলাফেরা করো। আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। এ সাগর পাড়ের বাজানেরা, এই সাগরে যত পানি আছে রে, এই বাড়ি ঘর কত ভেঙ্গে দিছে এই সাগরের পানিতে। এই সাগরের পানিতে কত মানুষের জীবন নিয়ে গেছে। এই সাগরের পানিতে কত মানুষের লাশ ভাসতে ভাসতে চলে গেছে রে। কত বাড়ি ঘর নদীতে সো মেরে নিয়ে গেছে। কারণ এই পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আল্লাহ কয়, বান্দার এই পানিগুলো আমি পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে আপনাদেরকে আমি বলে যাই, আজকে ওরস শরীফ মোবারকে আছেন মুসলমান, শুনে নাও। এ মুসলমান, এই মৌলভী পাড়ায় আল্লাহ শরীয়ত মদমস মুসলমান শুনে নাও। এই অত্র এলাকার মধ্যে হযরত শাহ সুফি আলহাজ মকবুল আলী শাহ রহমাতুল্লাহর ওরস শরীফে আছেন। এখান থেকে হতে পারে জীবনের শেষ বিদায়ের ডাক, হতে পারে জীবনের শেষ রাত। আমি গুনাহগার আজকে আপনাদের মাহফিলে হাজির হয়েছি। সকালবেলা হয়তো মসজিদের এলহাম পড়ে যাবে, অমুকের লাশ মোবারক দাপন হবে অমুক সময়, জানাজা হবে অমুক সময়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার মালিক। এই জন্য সদা সর্বদাই মৌতের চিন্তা আমাদের করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? 1 নম্বর হলো মরণ। এই পৃথিবীর যত রাজা বাদশা বলেন না কেন, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা গমন করেছিল, যাদের আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল মুসলমান। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম ও মুসলমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। কাফের মুশরিকদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতা দান করেছিল। এই পৃথিবীর কত টাকাওয়ালা বাড়িওয়ালারা গরিব মানুষের চেনে না। যখন লক্ষ টাকার মালিক হয়ে যার গরিবের প্রতি তাদের প্রেম থাকে না, ভালোবাসা থাকে না। এ মুসলমান, আজকে কত টাকাওয়ালা বাড়িওয়ালা আল্লাহ দুলিশাত করে দিছে গো। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বাদশা আজবাদান। ও মুসলমান শুনে নাও, বুখতানসর, এই 2 জন আল্লাহ পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর ক্ষমতা তাদের দান করেছিল। এ
মুসলমান যারা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বিশাল একটা সিংহাসন দান করেছিল। এই সিংহাসন দিয়া সারা পৃথিবী ঘুরতো, তার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, শুধু হুকুম দিত, হার সঙ্গে চলাফেরা করত। নবী জুলকারনাইন কেউ মুসলমান কেউ বলেছে নবী, কেউ বলছে আল্লাহর মাহবুব বান্দা উলিয়া। এই না হলো বাদশা জুলকারনাইন গো। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? জোরে বলা লাগবে, কত বছর? আমরা কয় বছর বাঁচি রে বাবা? উদ্দে বাঁচলে 60 বছর 50 বছর বাঁচি। যদি আমাদের পূর্বপুরুষ যারা মুরব্বী আছে 100 বছর বাঁচছে, কিন্তু এখন এমন হায়াত, আমাদের এমন অবস্থা আছে রে মুসলমান, এই হায়াতের মধ্যে আমরা নিজের হায়াতটা নিজেই আমরা নষ্ট করেছি রে মুসলমান। কারণ আমাদের মধ্যে বিস্ফোরক করিয়া হায়াত থাকতো আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যায়, কারণ আমাদের নিজের কর্মদোষে। ও মামার বাবানেরা শোনো, এই লোকটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে 48 হাত লম্বা ছিল লোকটা গো। কত হাত লম্বা? জোরে বলেন কত হাত? হায়াত ছিল 1600 বছর, লম্বা ছিল 48 হাত। পৃথিবীর মধ্যে আল্লাহ তার একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা যখন একটা কদম পা বাড়াইতো 12,000 মাইল অতিক্রম করত। এ মুসলমান, বাংলাদেশটা 12,000 মাইল হইব না। সুতরাং এই বাংলাদেশের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘোড়া আসা লাগতো না। এই লোকটা দুনিয়ার মধ্যে 2 বার ভ্রমণ করেছে, উনিও ইন্তেকাল করেছে গো। ও মুসলমান শুনে নাও, যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, মক্কা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। ও মুসলমান, এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। মুসলমান, ওই কবরের পাশে একটা সাইনবোর্ড লাগায়া দিছে, দুনিয়ার মানুষ, আমি অল্প হায়াতের মধ্যে আমার জীবন গড়ে আসতে পারি না, আমি ঠিক মতো আমার খোদার বন্দেগী করতে পারি নাই, তোমরা তোমাদের অমূল্য সময় নষ্ট করো না আমার মাওলার প্রেমে মজো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লূত আলাইহিস সালামের বিবি পাপ করত, জিনা ব্যভিচার করত, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছে। লূত আলাইহিস সালামের বিবি বাইলারকে একদম এমন শিক্ষা দিয়েছে, বাইলার জিনাকারী ছিল, বাইলারের জিনার কারণে লূত আলাইহিস সালাম একজন আল্লাহর মাহবুব বান্দা ছিল। একদিকে লূত আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেন, আর একদিকে তার বিবি বাইলার সারা দিন ভরে জিনা ব্যভিচার করত, নারীতে নারী জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত। হযরতে লূত আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ পাক জিবরিল আমিন পাঠাই দিল যে ওই এলাকার জিনা ব্যভিচার বন্ধ করার জন্য, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। জিবরিল আমিন এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি, আপনাকে খবর দিতে আসছি, আপনার বিবি, আপনি যখন ইসলামের দাওয়াতে যান, আপনার বিবি রাতের অন্ধকারে পরপুরুষ নিয়ে জিনা করেন। একজন নবীর বিবি হযরত লূত আলাইহিস সালামের বিবি বাইলার এত বড় নিকৃষ্ট ছিল। এ মুসলমান, শান্তরা ভালো করে শুনে নে, আজকে চট্টগ্রামের জমিনে যেমন নবীর প্রেমিক আছে, জিনাখোর আছে, নবীর প্রেমিক আছে, নবীর দুশমনও আছে। সুতরাং এখান থেকেই পতাকা উঠবে, এখান থেকেই আবার ওদেরকে ক্ষান্ত করা হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং অনেক ওয়াজ, আমাকে তো ওয়াজের সাবজেক্ট দিয়েছেন, এই জন্য আমি আগাইতে পারছি না, এদিক ওদিক যেতে পারছি না, কারণ ওই কবর আর মরণের ভিতরে থাকা লাগবে। আমার বাবারা, গভীর মনোযোগ। যেটা বলতেছিলাম, লূত আলাইহিস সালামের আল্লাহ তখন ফেরেশতাদেরকে পাঠালেন লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে 2 জন সুন্দর যুবতী বানাইয়া, একদম 2টা পুরুষ বানায়, 2টা পুরুষ ফেরেশতা হয়ে আসলেন এবং লূতের বিবি রাত্রে যায়, গোপনে যায়, তাদের কমদেরকে বললেন, তোমরা জানো লূতের ঘরে 2 জন যুবক ছেলে আসছে, কারণ পুরুষে পুরুষে জিনা হতো তখন, যে তোমরা এই 2টাকে জিনা করো, এইটা সুন্দর 2টা পুরুষ আসছে। পরের দিন সকাল বেলা ওই অনেক লোকজন জুটে চলে আসলেন লূত আলাইহিস সালামের কাছে, এসে বলে, হে আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে যাদের কাছে বাইর করে দাও, আমরা তাদের সঙ্গে জিনা করব, মিলামিশা করব। লূত আলাইহিস সালাম বলে, আল্লাহর কসম করে বলি, ওরা আমার মেহমান, ওদের সাথে বেয়াদবি করো না, ওদের সঙ্গে বেয়াদবি করো না, এর পরিণাম ভালো হবে না। বলে, কোনো কথা শুনতে চাই না, তুমি দিবা কি না? লূত আলাইহিস সালামের বিবি তাদেরকে গোপনে যখন দেওয়ার জন্য আমার গোপনে কি করলেন, আপনার এই জানাইলেন, তখন
ফেরেশতারা বললেন, হে আল্লাহর নবী লূত, আপনি টেনশন করেন না, আমরা কোনো মানুষ না, আমরা তো ফেরেশতা, এখনই আল্লাহর গজব আসবে, আপনি আপনার কমদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যান, এই রাজ্য ছেড়ে চলে যান, আর দেরি করেন না। যদি কেউ পিছন দিকে তাকায় সে পাথর হয়ে যাবে, সে এই জমিনের মধ্যে গজবের মধ্যে পড়বে। কিন্তু লূত আলাইহিস সালাম ওনার কমের লোকদেরকে নিয়ে বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার পিছে ধরো। সঙ্গে সঙ্গে ওরা যখনই ওই দুইটা মানুষকে আক্রান্ত ধরতে গেলেন, তখনই আল্লাহর গজব, উপর থেকে বিশাল বিকট আওয়াজ, বিশাল ঘূর্ণিঝড়, বিশাল ভূমিকম্প শুরু হয়ে গেল জমিনের মধ্যে। লূত আলাইহিস সালাম তার কওমেদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে রওনা দিলেন। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল দুশমনের রাসূল, তিনি ছিলেন ঈমানদার না, তিনি ছিলেন গুনাহগার, পাপিষ্ট মহিলা। এই পাপিষ্ট মহিলা যখনই ফিরে তাকাইলেন, কারণ সে তো জিনাকারীর একদম লিডার ছিলেন, তখন যখনই পিছে তাকাইলেন, সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামের বিবি বাইলার মূর্তি হয়ে গেলেন, মাটির পাথর হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন, মূর্তি হয়ে গেলেন। লূত আলাইহিস সালাম বললেন, ও আমার ভাইয়েরা, তোমরা যদি বাঁচতে চাও পিছন দিকে কেউ তাকায়ও না, সামনের দিকে রওনা হও। যদি পিছনে তাকাও আমার বিবির মতো পরিণাম হবে। তোমাদেরকে অনুরোধ করি, আল্লাহকে ভয় করো, আমার সতী ধরো। সোমার মুসলমান বাবারা, এই পাহাড়ের মধ্যে, এই এখনো পর্যন্ত লূত আলাইহিস সালামের বিবি ওই পাহাড়ের মধ্যে, আপনার সাদম নামে একটা পাহাড় আছে, সাদম নামে একটা পাহাড়, অনেক ইতিহাস, এইগুলো আমাদের জানার দরকার। এই সাদম পাহাড়ের মধ্যে লূত আলাইহিস সালামের বিবির মূর্তিখানা কিয়ামত পর্যন্ত থাকবে। অভিশপ্ত বাইলার, বিবির নাম হলো বাইলার। এই অভিশপ্ত বাইলার কিয়ামত পর্যন্ত অবস্থায় থাকবে। মানুষকে দেখায়া দিলেন যে পাপ করলে নবীর বিবিকেও ছাড়বে না। আল্লাহর নবীর বিবিদেরকে আল্লাহ ছাড় দেন নাই, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড়বেন। আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন আর কাউকে বাঁচানোর মতো কোনো পথ পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, বুঝতে কষ্ট হয়, কথা কষ্ট হয় বুঝতে। এই জন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আপনি ভালো আছেন এখন বুঝতেছেন না, যখন হাসপাতালে গেলে বুঝবেন। যখন আপনি একটু বেশি বোঝার দরকার নেই, আপনি আগামীকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। মানুষের কন্যা, মানুষের আহাজারি, এ হাত ভাঙ্গা, এর পা ভাঙ্গা, এর মাথা ফাটা, এর হাত ফাটা, এর পেট কাটা, এর পিঠ কাটা, এ কোয়াইতেছে, এ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আপনি যদি সশরীরে একবার দেখে আসেন, আমার মন বলে আপনি তাদের চাইতে কত ভালো আছেন। আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি নামাজ ছাড়তে পারবেন না, আপনি রোজা ছাড়তে পারবেন না, আপনি জাকাত না দিয়া হইতে পারবেন, না দিয়ে বাঁচতে পারবেন না। কারণ আপনার ইসলামের বিধান মানতে হলে এই জন্য বেশি বেশি হাসপাতালে যাবেন, গোরস্থানে যাবেন। গোরস্থানে যারা শুয়ে আছে তাদের রাত শেষ হয় না, যারা হাসপাতালে আছে এদের কষ্টের শেষ হয় না। এই জন্য আপনারা বেশি বেশি করে আপনারা যাবেন, দেখতে যাবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তখনই বুঝতে পারবেন যে আমি ভালো আছি, আমার মতো এত ভালো কেউ নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় বেশি বেশি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার এখন জগতে, মরার পরে সবই রবে গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সব পড়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, একজন ব্যক্তি জান্নাতের ভিতরে এখন আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে, এখনো চারজন নবী জীবিত। আবার কোন কিতাব বলে 5 জন নবী জীবিত। কয়জন? জোরে বলেন কয়জন? বলে যায় আপনাদেরকে মুসলমান বুঝার জন্য বলে যায়। একজনের নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছে। চট্টগ্রামে পাহাড় আছে, সীতাকুণ্ডের জমিনে পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলা যাবে না? নামটা কি? ইনি এখনো জিন্দা, উনি মরে নাই। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে ইলিয়াসে, এই পাহাড়গুলোর দায়িত্ব আমি তোমারে দিলাম, এগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি তোমারে দিলাম।
তুমি ঘুরাইলে ঘুরাইবা, পাহাড়টারে পুরাইলে পুরাইবা, পাহাড়টারে ডসাইলে ডসাইবা। এই দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। এই সাগরের পাশে যারা বাস করেন, এই সাগরের দায়িত্ব একজন নবীরে দিছে, যার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। যিনি এখনো ইন্তেকাল করে নাই। এই যে দুইজন হলো, একজন পানির দায়িত্বে। কিসের দায়িত্বে? উনি যখন মন চায় সাগরের কানায় কানায় পানি ভরে দেয়, আবার যখন মন চায় পানিটারে টান দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। উনার যখন মন চায় সাগরে ঢেউ তোলে, আবার যখন মন চায় শীতল করে দেয়। মারা বল, এই পানির দায়িত্ব কারে দিছে? আসতে কইতেন। প্রায় মানুষ তো আপনারা জাইলা মাছ ধরেন, তাদের কি বলে? জেলেই বলে বাবা। এ নৌকার মাঝি, নৌকার মাঝিরা 15 দিন 20 দিন পর্যন্ত নৌকার মধ্যে মাছ ধরতে যান। স্ত্রী পুত্র পরিজন বাড়ি থাকে, এলাকার অধিকাংশ বাড়ি পুরুষ শূন্য হয়ে যায়, কারণ প্রতিটা পুরুষ রিজিকের সন্ধানে বাইর হয়ে যায় কোথায়? সাগরের মাঝখানে চলে যায়। জীবনকে বাজি রেখে কাল বৈশাখী ঝড়ের মধ্যে যখন উপর থেকে ঝড় ওঠে রে মুসলমান, কত দোয়া দুরূদ পড়ে আল্লাহর কাছে কাকতি মিনতি করে, আমার আল্লাহ এই জীবনকে বাজি রেখে রিজিকের সন্ধানে তোমরা চলে যাও। কিন্তু আমার আল্লাহ যেদিন হুকুম এসে যাবে, হুকুম এসে যাবে, ওই সাগরের মধ্যে চির বিদায় হয়ে যাবে। জোরে বলো ঠিক কিনা? এই পানির দায়িত্ব দিচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন নবী জান্নাতের মধ্যে আছে জীবিত, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো হযরত ও মুসলমান ঈসা ইবনে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম, যিনি শেষ জামানায় মুসলিম ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। তাই ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, ওইখানে দাজ্জাল আসা পর হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আগে আসবে, তারপরে খানে দাজ্জাল আসবে। খানে দাজ্জালকে কতল করার জন্য আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইবে। আর একজন নবী বলতেছেন কিতাব দ্বারা প্রমাণ পাওয়া যায়, যিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে সাহায্য চাইয়া গাছের মধ্যে চলে গেলেন, গাছটা ফাললেন, গাছটাকে টুকরো টুকরো করে কাটলেন, গাছটা আগুন ধরাইয়া দিলেন, আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে। তবে জাকারিয়ার কথা সেভাবে বেশি কিতাবের মধ্যে আসেন নাই। 4 জন নবীর কথা আছে, তারা এখনো পর্যন্ত জিন্দা। মারহাবা পাইছেন? এ দুনিয়ার মুসলমান শুনে লাও গো, ওই ইদ্রিস আলাইহিস সালামের তাওতে একবার মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কেমন অবস্থা আছো গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ অত্যন্ত মহব্বতে অনেক ভালো আছি গো আল্লাহ। কই কি কি নিয়ামত পাইছো? কয় হাঁকা যা কুন্ডা তুই কুন্ডা বলবো, খালি নিয়ামত যেদিকে তাকায়, যেদিকে তাকায় সেদিকেই তোমার নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে তোমার রহমত। আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দেরি করিস না, জলদি করে যা, জলদি করে যা। আজরাইল সালাম চলে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম জিগায়, আজরাইল রে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছিলাম? ইদ্রিস আলাইহিস সালাম বলার পর আজরাইল বলে, হুজুর শুইনালাম, এমন দানব আমি পৃথিবীর মধ্যে, এত বড় দানব গো আল্লাহর নবী। এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। সারা পৃথিবীর সাগরের সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব গো আল্লাহর নবী গো, আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না রে। একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আমি আগমন করি। নবী গো আপনার রূহটা বাইর হয়েছে শুইনালাম, শুধু আপনার সিনার মধ্যে, সিনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই না। ইদ্রিস
ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, এই কষ্ট, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা বাইর করে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ডাকতো, বলতো, মালিক, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া কবরের জিন্দেগিতে ঘুমায় আছে রে আল্লাহ। কেমন বা তারা আছে, কি হালাতে আছে রে আমার আল্লাহ। প্রতিনিয়ত নামাজ বাদে এক মসজিদ মনে কি করতেন, এক একটা গোরস্থানে যাইয়া কবরের সামনে যায় 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজ বিছায়া শুয়ে থাকতো। হঠাৎ স্বপ্নে দেখলেন ওই কবরের ভিতরে যে শুয়ে আছে তার সমস্ত গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে জাহান্নামের আগুন। মালিক ফেরেশতা তার ছেলেদেরকে ডাক দে, বলো, আমার সৈন্যরা শোনো, এই লোকটা কেমন ভাবে দহ করো, এমন ভাবে পুরায়া দাও, অঙ্গ প্রত্যঙ্গ পুরায়া দাও, সমস্ত গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গো। আল্লাহর ওলি হারিস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, জোরে বলেন মারহাবা। দোয়া করে ওদিন বিদায় হয়ে গেলেন। পরের দিন আবার যোহরের নামাজ আদায় করিয়া উনি আসিয়া আবার একটা করে ওই কবরের পাশে ঘুমাইলেন। দেখে ওদিন কবরের মধ্যে ওই আবাদান রে যিনি শুয়ে আছে ওনার কবরের ভিতরে সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত জায়গা সাপে আগুন দংশন করতেছে। একটা চিৎকার মেরে দেখতে বলে, আমার মালিক কি অপরাধ করেছে এই কবরবাসী, তার তুমি এত যন্ত্রণা দাও। গতকালকে দেখলাম সমস্ত গায়ের মধ্যে আগুন, আজকে দেখি সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, মাথার মধ্যে আগুনের কাক ঠোক মারিয়া মস্তিষ্কগুলো খায়, মাথার মজিগুলো বাবা নাই, এই মজুকগুলো জমিনের মধ্যে পড়ে যায়। হযরত হারিস রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আমার আল্লাহ, এই লোকটা এমন কি পাপ করেছে, এমন কি অন্যায় করেছে, যার কবরের ভিতরে তুমি এত কষ্ট দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হারিস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জাহান্নামীকে 3টা কন্যা সন্তান দান করানোর কারণে 3টা মেয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করেছে। দোয়া করো আল্লাহ, কত না ভাগ্যবান, কত না মূল্যবান। এখন মেয়ে না ছেলে এটাই চিনা যায় না, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকা কেমন জানি না, তবে টাউন এলাকা গেলে কোনটা মেয়ে, কোনটা পুষ্যা, কোনটা বেটা, কোনটা বেটি, এটা চিনা বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? বেটারা এখন উন্না পড়া শুরু করছে, বেটিরা এখন প্যান্ট শার্ট পরা শুরু করছে। কথা কন ঠিক কিনা? বেটারা এখন মাঝে মাঝে ঢাকা শহরে গেলে বেটিরা এখন উড়ে বাবা মোটরসাইকেল চালাচ্ছে, কার গাড়ি চালাচ্ছে, প্রাইভেট চালাচ্ছে। এরপরে বেটিরা এই চুল কাটছে বেটাদের মতো, কাইটা ক্যাপ একটা লাগাইয়া প্যান্ট শার্ট পরে রাস্তাতে যাচ্ছে। এটা দেখলি মনে হয় না যে এটা সুইতি খাতুন না ববিতা মিয়া না কবিতা মিয়া, কিচ্ছু বোঝা যায় না। বড় বিপদের মধ্যে আছে, যারা বলেন ঠিক কিনা? কি অবস্থায় চলতেছে। কিন্তু আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো একটা মেয়ে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছিলেন, আমার আল্লাহ, তুমি সবচেয়ে বেশি খুশি হলে তুমি কি দান করো? আল্লাহ বলেছিলেন, মুসা রে, যখন কোনো বান্দা বান্দির উপর আমি খুশি হয়ে যাই, ওই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার মুসা আলাইহিস সালাম আবার বলতেছে, আল্লাহ, তারপরে যদি তুমি কোনো বান্দা বান্দির উপরে খুশি হও, কি দান করো? আল্লাহ বলতেছিলেন, মুসা শোনো, তারপরে যদি কোনো দান করে আমি সেই বাড়িতে, সেই এলাকার মধ্যে বেশি বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না?
অনেকে মেহমান দেখলে কষ্ট পায়, কিন্তু মেহমান আসলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? মেহমান যখন বাড়িতে পাঠায় কে খুশি হয়? জেনে বলেন কে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তার চাইতে যদি বেশি খুশি হও তাহলে কি করো? আল্লাহ বলেন, তখন ওই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? কন্যা সন্তান বুঝা না, কন্যা সন্তান নিয়ামত। কন্যা সন্তান নিয়ামত। ওখানে অনেকেই বলে হুজুরদের বেশি মেয়ে হয়, ঠিক কিনা? অনেকে কয় না হুজুরদের বেশি, যা আমি বলি যে আমাদের মেয়ে হোক, আল্লাহ আমাকে দয়া করুক, তোদের তো ছেলে হোক, ঠিক কিনা? কারণ হুজুররা বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে, মেয়ে তো হুজুরদেরই বেশি হবে। জোরে কোন ঠিক কিনা? হুজুরদের মেয়ে হবে না বেশি? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলে কন্যা সন্তান দান করে। জোরে বলেন মারহাবা। সেই মেয়েদেরকে আল্লাহ খুশি হয়ে, কোনো মেয়ে যখন হওয়ার পর কোনো বাবা মা কষ্ট পায়, বেজার হয়ে যায়, ওই মেয়ে দ্বারা বাবা লাঞ্ছিত হয়, ওই মেয়ের দ্বারা বাবার মুখ লাঞ্ছিত হয়, বাবার সমাজ লাঞ্ছিত হয়। আল্লাহ যখন মেয়েটা হওয়ার পর এটা শুকরিয়া আদায় করে কোলে না নেয়, অনেক বাবা মা কষ্ট পায়। কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে বড় হয়ে লাভ ম্যারেজ করে, ওই মেয়ে বেপর্দায় চলে, ওই মেয়ে বেগানা অবস্থায় চলাফেরা করে, মেয়ে জিনা ব্যভিচার করে। কারণ ও হওয়ার পর যখন বাপ মা খুব বেজার হয়েছিল, তদ্রুপ ওকে এমনভাবে লাঞ্ছিত ওই মেয়ে করে, ওই মেয়ের দ্বারা সে লাঞ্ছিত হয়, অপমানিত অবস্থা হয়। এই জন্য রাসূল বলছে, তোমাদের কন্যা সন্তান যখন হবে তাকে তুমি স্বাগতম জানিয়ে কোলে তুলে নিবা, কারণ এটা আল্লাহর বড় নিয়ামত তোমাকে দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? বেজান না খুশি হচ্ছেন? কথা কর না কেন? মেয়ে কার? ছেলে কার? জোরে বলেন না কার? আপনার। কার? আপনার কাছে আমানত রাখছে। জোরে বলেন ঠিক কিনা? একটু আগায় আগায় বসেন, জিকির করেন, আগায় বসেন, একটু আগায় চলে আসেন, আগায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মারহাবা। এরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। উড়ে যারে এইখান খানাবাদ ইউনিয়নের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আয় হায় জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে জমিন কান্দে কান্দে বিবি ফাতিমা। জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা।